দুজন মানুষ এক ছাদের নিচে বাস করলে তাদের মধ্যে ভালোবাসা হইবে, তাই চলে যাওয়ার প্রশ্ন আসে না। আমার ভালোবাসার কথা বাদ দেও, মিশে তিসি কি তোমাকে মেনে নিতে পারবে? যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে, ওদের মায়ের অভাব পূর্ণ করতে না পারি, তাহলে সত্যি চলে যাব, কিন্তু আপনি চলে যেতে বললে যাব না। তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছো, তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারোনি। আর সেই তুমি পারবে আমার দেওয়া কষ্ট সহ্য করতে? হা হা হা, আপনার প্রতি অধিকার খাটাবো দিবেন নাকি? না না, আমার প্রতি কেন অধিকার খাটাবে? বারে, আপনি তো আমার স্বামী, আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার। সে যাই হোক, এখন ঘুমাতে যাও। জানেন, আপনি মানুষ কষ্ট দিয়ে কথা বলেন, কলিজা গিয়ে ব্যথা লাগে। আবিরের সাথে কথা না বাড়িয়ে মায়ের রুমে গেলাম। তুমি এসে ভালো করেছো। দেখো, ওরা আমার কাছে ঘুমাচ্ছে না, ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাবো। কেন মা, আবিরের সাথে কি তোমার রাগারাগি হয়েছে? না মা, উনি কিছু বলেননি, এমনি আপনার সাথে ঘুমাবো। তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আপনার মেয়ে যদি বায়না করতো আপনার সাথে ঘুমানোর জন্য, তাহলে কি ফিরিয়ে দিতেন? মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, কারণ আবিরকে এখন থেকে আমি প্রতি পদে পদে বুঝাবো, জোর করে সব সময় অধিকার খাটানো যায় না। আচ্ছা, তোমরা আমার সাথে ঘুমাও, আমি আর কিছু বলবো না। ওদিকে আবির রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছে, ইবা বাচ্চাদের নিয়ে এখনো আসছে না কেন। কেন উপায় না পেয়ে বাসার অন্য রুমগুলো দেখে সেখানে আবার আইবা ঘুমায়নি তো। মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আর কথা শোনা যাচ্ছে, তাহলে ইবা মায়ের রুমে আছে। মা, তুমি কি ঘুমিয়েছো? না, ভিতরে আয়। ওরা কি তোমার কাছে ঘুমাবে? হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুইও রুমে গিয়ে ঘুমা। আবির চলে গেল, আমি কিন্তু ঘুমাইনি। আজকে রাতে যে আবিরের ঠিক মতো ঘুম হবে না সেটা খুব ভালো করে জানি, তাও মায়ের রুমে ঘুমাবো। সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়েছি, বাচ্চাদের খাইয়ে দিয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুমে গিয়ে দেখে আবির রুমে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। ডাইনিং টেবিলের ওপর হিজাবের পিন রেখেছিলাম, সেটা এখন আবার খুঁজে পাচ্ছি না। হিজাব পরা হলো না, তাই ওড়না ভালো করে মাথায় পেঁচিয়েছি। এরকম ওড়না পেঁচিয়ে রেখেছ কেন? হিজাব পরো। পরবো না কেন? পরবে। হিজাব বাঁধার জন্য যেসব পিন লাগবে সেগুলো খুঁজে পাচ্ছি না, ওগুলো তো আমি ফেলে দিয়েছি। এমনভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে। হবেই তো, পারেন তো শুধু হিংস্র মতো গর্জন করতে, আর কিছু পারেন নাকি? আমি সিংহ, তাহলে তোমাকে এখনই ছিঁড়ে খাবলে খাই। আহা, আমি কি সেটা বলেছি? তোমার উপর এমনিতেই আমার মাথা গরম আছে, এখন নতুন করে মাথা গরম করো না। কেন, আমি কি করেছি? রাতে মায়ের রুমে ঘুমানোর কি দরকার ছিল? জানো না আমার মেয়েদের ছাড়া আমার ঘুম হয় না। অধিকার খাটিয়ে মেয়ে বউকে নিয়ে আসতেন। আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু জানি তো উচিত কথা বললে কথার উত্তর থাকে না। বাচ্চারা, মা, আবির, আমি বাবার বাড়িতে গেলাম। এতদিন পরে নিজের চিরচেনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। আবির সবার সাথে মানিয়ে নিয়েছে, কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তবুও আমি খুশি আমার বাচ্চাদের জন্য। আমরা এসেছি শুনে ফুপি এসেছে, তবুও খুব
খুশির খবর নিয়ে তানিয়ার বিয়ে। সারাদিন সবার সাথে ছিলাম, তাই আবিরের সাথে কথা হয়নি। সন্ধ্যায় নিজের রুমে এসে দেখি আবির শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আমাকে দেখা মাত্র বলল, তোমার ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তোমার শপিং করতে হবে না? হ্যাঁ, কিন্তু আপনার টাকায় না। তোমার খুব বেশি জেদ, বলে আমাকে বিছানার উপর ফেলে দিল। আমার কাছে আগাবেন না। আপনি আমার স্বামী হলেও আপনার অধিকার নেই আমার প্রতি জোর খাটানোর, কারণ আপনি নিজে আমাকে স্ত্রীর অধিকার দেননি। তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না? আবিরের কথা শুনে রুমের দরজা বন্ধ করে দিয়ে আবিরের শার্টের কলার ধরে দেয়ালের সাথে মিশিয়ে বললাম, বাসর রাতের আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভুলে যাননি, তবুও এখন যখন বলেছেন অধিকার খাটাতে, তাহলে হয়ে যাক। মানে কি? আমাকে ছাড়ো তো। কেন ছাড়বো? আপনি তো বললেন অধিকার খাটাতে, তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি। না না, আমি তো এমনি বলছি, দেখতে চেয়েছি তোমার সাহস আছে কি না, তাই বুঝি। আমার হাত দিয়ে আবিরের চোখ চেপে ধরে তার পায়ের উপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কে কোনো বাধা আর থাকবে না। ইবা, তুমি এসব কি করছো? মাথা ঠিক আছে? আবির চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ঐশীর কথা। না গো, আপনার প্রেমে ডুবে আছি। আবির আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পড়ি। নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই। বাপের বাড়ি এসেছো বলে যা ইচ্ছে হয় তাই করবে নাকি? নিজেকে কি মনে করো তুমি আমার উপর ঢলে পড়বে, আমি কন্ট্রোল করতে পারবো না, সেই সুযোগে আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে? ব্যাস থামুন। আপনি কি মনে করছেন আপনার প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছি নাকি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনো সম্ভব না। শুধুমাত্র আপনি এতক্ষণ ধরে বলেছিলেন যে অধিকার খাটাতে, তাই এসব করেছি, কিন্তু দেখলেন যে অধিকার দেয় না, তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টো আঘাত পেতে হয়। তাই আপনাকে আমিও বলে রাখি, আমার প্রতি কোনো অধিকার খাটাবেন না। দরজায় একটা লাথি মেরে আবির বাইরে চলে গেল। আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সাথে সঙ্গ দিলাম। যদিও আবির ছিল না, সারাদিন মা মিষ্টি তিস্সিকে আর কাছে রেখেছে। রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না, তাই মায়ের রুমে গিয়ে দেখি দুজনে কাঁদছে। আমি সাথে ওদের কোলে নিয়ে দেখি গা হালকা গরম জ্বর আসছে। মা, ওদের গা গরম জ্বর আসছে তো? হ্যাঁ, তাই তো দেখলাম, তোমাকে বলবো করে, কিন্তু তুমি সবার সাথে ছিলে তাই বলা হয়নি। আপনি এটা একদম ঠিক করেননি। আমার মেয়েরা আমার কাছে সবার আগে। তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এত ভাববে, আমি ওদের মা, এটাই বড় সত্যি, আর কিছু না। আমার ভুল হয়ে গেছে, তুমি ওদের নিয়ে বসো। আমি গিয়ে আবিরকে বলি ওষুধ নিয়ে আসতে। ফার্মেসি বন্ধ, ওষুধ আনতে পারেনি। বিছানায় শুয়ে দিয়ে কান্না করে, তাই আমি মিষ্টিকে কোলে রেখেছি আর মা তিস্সিকে কোলে রেখেছে। মা সারাদিন অনেক কষ্ট করেছে দেখে আবির মাকে ঘুমাতে পাঠালো। দুজনে চুপ করে বসে আছি। অনেকক্ষণ পরে নীরবতা ভেঙে আবির বলল, একটা বলবো। বলুন। আসলে সন্ধ্যার সময় ঘটনা, ওসব নিয়ে কিছু শুনতে চাই না। রাগ করেছো তাই না? রাগ করব কেন? আপনার সাথে কি আমার রাগ অভিমান সম্পর্ক নাকি? সরি বলার দরকার নেই। তুমি জানো তো প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব না। আবার যদি সে অকালে চলে যায় তাহলে কতটা কষ্ট পেতে হয়। বুঝেছি।
তানিয়ার বিয়েতে আমাদের যাওয়ার দরকার নেই, দুদিন থেকে বাসায় চলে আসবে। কেন যাব না? তুমি না গেলে তানিয়া খারাপ লাগবে তো। আমার মেয়েদের থেকে কারো বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ না। আমার উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিয়েছো? মোটেও না। আমার মেয়েদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। কেউ পাশে থাক বা না থাক, আমার মেয়েরা আমার পাশে সবসময় থাকবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা। আবির আমার সাথে আর কোনো কথা বাড়ালো না। সারা রাত ঘুমাতে পারিনি। সকালে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায়। দুদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম। এই দুদিন আবিরের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয়নি। মায়ের থেকে শুনলাম আবিরের ভাই ইরফাত আজকে বাসায় আসবে, সেজন্য অনেক রান্নাবান্না হয়েছে। পড়ালেখার সূত্রে বিদেশে থাকতো। কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে, সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। তোমাদের না জানিয়ে বিয়ে করেছি, আমাদেরকে মেনে নাও। তোর কি একটা বার আমাদের জানানোর দরকার ছিল না বল? মেয়েটা পাশ থেকে বলে উঠল। রিফাত, তুমি আমাকে বলে আমার কোন রুমে থাকবো? আমার অনেক মাথা ব্যথা করছে। কেউকে বলো আমার জন্য চা বানাতে। আবির রুমে আছে বাচ্চাদের কাছে। আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি। মা রিফাতকে বলল, তোর বউয়ের সাহস তো কম না, আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে। মেয়েটা উত্তর দিল, আপনি বোধহয় আমার শাশুড়ি মা, তাই না? তাহলে উনি তো আমার জন্য চা বানাতে পারে। আমাকে উদ্দেশ্য করে বলছে।